গুড মর্নিং। আমি গতকালের ব্লগটা আজকে শেয়ার করছি, খুব ছোট্ট করে আমি ব্লগটা শেয়ার করছি আপনাদের কাছে। তো আমার ছোট ছেলে উঠে পড়েছে, খুব সকাল করে ওঠে, আর বাচ্চারাই সকাল করে ওঠে যারা ছোট্ট শিশু। তো তারই ফাঁকে আমি আমার চাটা সেরে নিলাম, ও আসলে ওকেও চা করে দেব, আর রান্নাবান্নার জোগাড়টাও করে নিচ্ছি। মানে মশলা টশলা সবই কাটা হয়ে গেছে, সবজি কাটা হয়ে গেছে। আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে মাছের ডিমের বড়া ভাজা, একটা সবজি রান্না করব, আর হাঁসের ডিম রান্না করব। তো এই যে মাছের ডিমের বড়াতে আমি কিন্তু কুচো মশলা, বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা দিয়ে একদম ঝাল ঝাল করে এটাকে ভেজে নেব। এতক্ষণ রান্না বান্না করছিলাম, তো দেখছি এরই মধ্যে ওকে নিয়ে চলে এসছে। তো এখন ওকে একটু টাইম দিচ্ছি। তো ডিম ভাজাগুলো কমপ্লিট হয়ে গেল, তো এখন ওকে খেতে দিচ্ছি আমি। ওর স্নান করা হয়ে গেছে, এখন ও কলেজ চলে যাবে, 9টার দিকে যায়। তো খেতে দিলাম। ও কলেজ চলে যাওয়ার পর দেখছি একটা পার্সেল এসছে, তো দেখে মনে হচ্ছে একটা বই হবে। তো আমার বড় ছেলে আরিন চলে এসছে স্কুল থেকে, তো ওকেও একটা ডিম ভাজি দিলাম, মাছের ডিম ভাজি। তো ওটা সসের সাথে খাচ্ছে, আর সসের সাথে কিন্তু মন্দ লাগে না, আমিও খেয়ে দেখলাম ভালোই লাগছিল কিন্তু। তো আজ শুক্রবার, সকাল সকাল তো স্নান করতে হয় সকলকেই, নামাজ পড়তে যাবে বলে। তো ওর আব্বু তো নেই, আর ও সকাল করে স্নান করে নিচ্ছে যাবে বলে। আর বাবুর গা ধোয়ার সরঞ্জামগুলো কি সুন্দর করে বাইরে নিয়ে আসলো, এটা দেখে কিন্তু আমার খুব ভালো লাগলো। তো বাইরে খুবই বৃষ্টি হচ্ছে এখন। আমি ওকে বলছিলাম যে যাবে কি না, তো যেতে চাচ্ছে না, আর না যাওয়াই ভালো, কারণ খুবই মানে জোরে বৃষ্টি হচ্ছে, আর আমাদের মসজিদটা কিন্তু খুবই কাছে, একদম বাড়ির কাছে। তো আমরা তিনজন দুপুরে এই যে টুকটুক করে টাইমটা কাটিয়ে দিচ্ছি, এভাবে করে গল্প করে হাসি মজার সাথেই কাটিয়ে দিচ্ছি। আর বিকেল হওয়ার পর আমার ছেলেকে বললাম যে দুধ নিয়ে আসতে, তো এখন দুধ নিয়ে আসলো। ছেলে আমার বড় হয়ে গেছে, ছোট ছোট দায়িত্বগুলো নিতে শিখেছে। যাক, দায়িত্ব দেওয়া ভালো, ছোট ছোট কাজের দায়িত্ব দেওয়া ভালো। তো যাই হোক, আমি ছাদে চলে এসেছি বিকেলবেলায়। তো আমাদের এই যে নতুন অতিথি ড্রাগন, প্রচুর ফুল এসছে কিন্তু, তবে ফল কতটা হবে জানি না, কারণ অনেক ফল আবার পড়ে যায় কিন্তু, যা খারাপ লাগে দেখতে। তো অনেক ফুল এসছে, আর আরও 3টে গাছ লাগিয়েছি। এবছর হবে না, পরের বছর দেখা যাক ফল যদি হয়। তো সন্ধ্যা হয়ে এসছে, আর আমি যেহেতু বাড়িতে একা আছি, আমি আগেই বলেছি আমার বুবু নেই বাড়িতে, তো আমি একা আছি বলে আমার মা এসেছে। তো আমার মাকে চা দিতে দিতে দেখছি আমার শাশুড়িরাও চলে এসছে, তো ওদের জন্য খাবারের ব্যবস্থা করা হয়েছিল। আমার প্রত্যেকটা শাশুড়ি কিন্তু খুবই মজার মানুষ আর খুবই ভালো মানুষ, আর আমার কিন্তু অনেকগুলোই শাশুড়ি। তো যাই হোক, আমার মাছ রান্না দিয়েই আজকে আমার এই ছোট্ট ব্লগটা শেষ করছি।